প্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ বিকেল। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান সুরের তারা। আর আছেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান জুড়ে আপনারা, আর সাথে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। আর সেই সাথে বলবো যে আপনারা সাথে আছেন তো। আর সেই সাথে বলবো যে আচ্ছা, আমি একটু কাজ করে নিই, একটা ছোট্ট কাজ রেখেছি হাতে, সেটা একটু করে নিই, সে সাথে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই আমার সাথে আছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে কি শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছেন কি আপনারা অবশ্যই জানান কমেন্টস করে। আর সেই সাথে একটু ভাবনার মধ্যে দিয়ে যাব, একটু ভাববো, একটু অনুভূতিগুলোকে তাজা করব, আর সেই সাথে আমাদের ভাবনাগুলোকে মজবুত করব। কি প্রস্তুত তো? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আপনারা সবাই কোথায় আছেন, ঝটপট চলে আসেন। বেশি সময় নিব না, চাই যে দ্রুত চলে যেতে। তো ঝটপট চলে আসুন আর আমার সাথে আড্ডা দিতে। তো প্রথমেই আছেন আলী আশরাফ স্যার, নন্দিত কথা বন্ধু প্রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আপনি নিশ্চয়ই ভালো আছেন। আর অগ্রিম কিন্তু ঈদ মোবারক জানালাম আপনাকে। শোনা যাচ্ছে, ধন্যবাদ। শোনা যাচ্ছে জেনে আমি একটু শঙ্কামুক্ত হলাম। আপনি আমাকে শঙ্কামুক্ত করেছেন, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বলবো যে আজকের যে বিষয়টা খুবই সাধারণ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ইসমাইল হোসেন আছেন আমাদের সাথে, বলেছেন আসসালামু আলাইকুম, আর বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। আর বলেছেন চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়, হৃদয়ের গভীর থেকে বলছি, এবার দাওয়াত রইল আমার বাড়ি, চলে এসো তাড়াতাড়ি, ঈদ মোবারক। ও, কত সুন্দর করে লিখেছেন আপনি, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর একটা ছন্দ। তারপরেও আরও আছে, মেঘের দেশে চাঁদের হাসি, তোমায় তোমায় আমি ভালোবাসি, ঈদের দিনে রইল আশা, নিও আমার ভালোবাসা, ঈদ মোবারক প্রিয়, বলেছেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ এনামুল হক। আমি ইসমাইল হোসেন, আপনার ঈদ মোবারক গ্রহণ করলাম। আর সেই সাথে আছেন আসসালামু আলাইকুম বলেছেন, কেমন আছেন খালা? আচ্ছা, এনামুল হক বলেছেন, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন, মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ। কি ব্যাপার, খুব কি ব্যস্ত আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে কি ব্যাপার। গিফট দিতে ব্যস্ত, না গিফট নিতে ব্যস্ত, নাকি গিফট কিনতে ব্যস্ত, সেটা অবশ্যই জানাবেন। মোহাম্মদ ইনামুল হক বলেছেন সুন্দর উপস্থাপনা খালা, ধন্যবাদ। নানি থেকে এবার একটু মনে হয় সবার প্রমোশন হয়, আমার মনে হয় একটু প্রমোশন থেকে ডিমোশন হয়েছে, খালা হয়ে গেছি। ধন্যবাদ, ভালো লাগলো। আর সেই সাথে আছেন আলী আশরাফ স্যার, বলেছেন শারীরিক দূরত্বে সবাইকে ভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু মানসিকভাবে সবাই সবার কাছেই থাকে সব সময়। সত্যি বলেছেন, একেবারে অনুভূতিটা তাজা। আর সেই সাথে বলবো যে
এনামুল হক এনামুল হক আছেন আমাদের সাথে। বলেছেন যে রেডিও মহানন্দা সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা আপনাদেরকেও আমিও গ্রহণ করলাম। আর সেই সাথে ঈদ মোবারকও জানিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে, ঈদ মোবারক আপনাদেরকেও। সম্মানিত কথা বন্ধু প্রিয়া আমার লিখিত মন্তব্যগুলো পড়ে মন্তব্য দিচ্ছে, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত কষ্ট করে আমাকে লিখছেন। আর সেই সাথে বলবো যে কোথায় যেন ছিলাম, হ্যাঁ, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে দূরত্ব মানুষকে কাছে আনে নাকি দূরত্ব মানুষকে সরিয়ে দেয় অনেক দূরে, সেই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চেয়েছি, আপনাদের মতামত জানতে চেয়েছি যে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আর আপনাদের মূল্যবান বক্তব্যগুলো দিয়ে আমাকে নিশ্চয়ই সমৃদ্ধ করবেন, ঠিক আছে। আর সেই সাথে বলবো যে বন্ধু, একটু ভেবে দেখুন তো, যে মানুষটা প্রতিদিন আপনার পাশে ছিল হঠাৎ করেই দূরে চলে গেল, আপনি তাকে বেশিক্ষণ বেশি অনুভব করেন নাকি ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেন। দূরত্ব শব্দটা ছোট কিন্তু এর প্রভাব বিশাল। কখনো এই দূরত্ব সম্পর্ককে আরো গভীর করে তোলে, আবার কখনো এই দূরত্ব সম্পর্ক মানে শেষ হয়ে দাঁড়ায়। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় মধ্যে দিয়ে গিয়েছি, যে সময়টা আমরা অনেকের সাথেই আমাদের দূরত্ব বেড়ে গিয়েছিল বা দূরত্ব ছিল, আবার দূরত্ব কমে এসেছে বা আবারও একসাথে হয়ে গেছি, এরকমটা কিন্তু হয়েছে। আর যাই হোক, সেটা ভালোবাসার মানুষ, বন্ধু, পরিবার বা এমন কেউ যাকে আমরা কখনো বলতে পারিনি যে তোমাকে হারাতে চাই না। আপনি কি কখনো এমন কাউকে মিস করেন যে কখনো আপনার জীবনে নেই এখন, কিন্তু আপনার প্রতিটা মুহূর্তেই আছে, সবসময় তাকে আপনি মনে করতেই থাকেন? অবশ্যই জানান। হয়তো দূরত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছে যে আসলে দূরত্বটা মাঝে মাঝে অনেক কিছু বুঝিয়ে দেয়, আবার অনেক কিছু বুঝতে সাহায্য করে, ঠিক আছে। তো কোনটা মনে হয় যে আপনার কাছে? দূরত্ব কখনো কখনো পরীক্ষা নেয়, আবার কখনো সম্পর্কের সত্যিটা সামনে এনে দেয়। আপনি যদি কাউকে সত্যি ভালোবাসেন তাহলে দূরত্ব আপনাকে আরও কাছে টেনে নেবে, আর যদি ভালোবাসাটা কৃত্রিম হয় তাহলে দূরত্বটা আপনাদের আলাদা করে দেবে। আর সেই সাথে কে আছেন একটু দেখে নিতে চাই, বন্ধুরা কি সবাই হারিয়ে গেল নাকি বুঝতে পারছি না, শোনা যাচ্ছে কি না অবশ্যই একটু মাঝে মাঝে যারা যে বন্ধুরা আমাকে শুনছেন তারা অবশ্যই শুনুন এবং আমাকে জানান যে তো শোনা যাচ্ছে কিনা। আমি মাঝে মাঝেই ভয় পেয়ে যাচ্ছি যে আমাকে হয়তো বা শোনা যাচ্ছে না। যখন আপনাদের কমেন্টসগুলো বন্ধ হয়ে যায় তখন মনে হয় যে আমাকে শোনা যাচ্ছে না। তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। দূরত্ব, এটা শুধু কিলোমিটারের হিসাব না, এটা মানসিকও হতে পারে। আপনি হয়তো কারো পাশে বসে আছেন কিন্তু তবুও সে অনেক দূরে, আবার কেউ হয়তো 1000 মাইল দূরে, তবু মনে হয় সে আপনার খুব কাছেই আছে। তাহলে আসল দূরত্বটা কোথায়, হৃদয়ের নাকি সময়ের ভেতরে? সেটা একটু ভাবনার বিষয়। আপনার কি মনে হয় যে আমাদেরকে আরেকটু ভাবতে হবে, নাকি সময়ের সাথে এগিয়ে যেতে হবে, নাকি ভাবনাটা আসলে করাই উচিত না?
সেটা অবশ্যই জানান আপনারা সকলে। আপনাদের মূল্যবান বক্তব্যগুলোর জন্যই কিন্তু আমি বসে আছি। 9 মিনিট হয়ে গেছে, আর বেশি আর কিছুটা সময় আপনাদের সাথে বকবক করব। গুরুত্ব আসলে কিছু সম্পর্ক আছে যেগুলো দূরত্বই টিকে থাকে, কারণ সেখানে বিশ্বাস থাকে, সম্মান থাকে এবং সবচেয়ে বড় কথা একটা গভীর সংযোগ থাকে। আবার কিছু সম্পর্ক যেখানে কাছাকাছি থেকেও দূরত্ব তৈরি হয়, কারণ সেখানে বোঝাপড়া নেই, অনুভূতির মূল্য নেই। দূরত্ব কখনো সমস্যা না, সমস্যা হলো আপনি সেটা কিভাবে, মানে সেই দূরত্বটাকে কিভাবে দেখছেন সেটা। ঠিক আছে? আর সেই সাথে আমি আরও বলবো যে দূরত্ব একটা আয়নার মতো। এটা আপনাকে দেখায় কে সত্যি আপনার আর কে শুধুই সময়ের জন্য ছিল। ঠিক আছে? আর সেই সাথে আরও একটু কথা বলবো যে আসলে বেশ 10 মিনিট হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আরও একটু স্বল্প কথা বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নেব, আর রেখে যাব দুইটা সুন্দর গান। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার জীবনে কি এমন কেউ আছে যে দূরত্বের থেকেও আপনার হৃদয়ের খুব কাছে? যদি থাকে তাহলে তাকে ধরে রাখুন, কারণ দূরত্ব যদি ভালোবাসাকে কমাতে না পারে তাহলে সেটাই ভালোবাসা সত্যি। আর সেই সাথে বলবো যে দূরত্ব কখনো মানুষকে কাছাকাছি আনে, যদিও সেটা যদি সেখানে ভালোবাসা থাকে, আর দূরত্ব সরিয়ে দেয় যদি সেখানে শুধু অভ্যাস থাকে। আর সেই সাথে বলা যায় তাই যে দূরত্বকে ভয় পাবেন না, কেননা দূরত্বটা মানুষকে বুঝিয়ে দেয় যে আপনার অবস্থানটা কোথায়। আপনি আসলে আপনাদের সম্পর্কগুলো কিভাবে টিকবে। ঠিক আছে? সম্পর্কগুলো আসলে কিছু সম্পর্ক আছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, আবার কিছু সম্পর্ক আছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও গাঢ় হয়। তো বন্ধুরা, আশা করি আজকের এই কথাগুলো আপনাদের হৃদয়ে কিছু না হয় কিছু ছুঁয়ে গেছে। মনে রাখবেন, দূরত্ব কখনো শেষ না, এটা শুধু একটা পরীক্ষা। আমি ছিলাম আপনাদের সাথে, আবারও কথা হবে অন্য কালকে আবার ফিরে আসবো আপনাদের সাথে আড্ডা দিতে। সেই পর্যন্ত, তবে এই অনুষ্ঠানে আগামী সপ্তাহে মানে আগামীতে যেই দিন আবারও পড়বে, প্রতি সোমবার করে এই অনুষ্ঠানটা হয়। তো এই অনুষ্ঠানটা যখনই আবার আসবে তখনই আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকুন। কিন্তু যেতে যেতে যেই গান দুটি রেখে যাচ্ছি সেটি হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, আর সেই সাথে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে নজরুল গীতির এই গানটি, আর সেই সাথে আরও একটি গান রেখে যাচ্ছি, তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, বাবুল সুপ্রিয়র কণ্ঠে গানটি রেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রসঙ্গীত। তো অবশ্যই দুটি গান শুনুন অডিও লাইভে, আর ভিডিও লাইভে নিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে ঈদটা পার করুন, সেই সাথে রাস্তাঘাটও নিরাপদভাবে পার হবেন সেই প্রত্যাশায় আজকের মতো শুভ সন্ধ্যা অগ্রিম।